আমি নাম ধরেই বলছি, এই মনিরুল, এই আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারন তো 3 ইঞ্চি। ওর নাম মুখে উচ্চারণ করাও ঠিক না। এই শয়তান এত উপরে উপরে দেখাতো, রিমান্ডে এসে মনে হতো তো ফেরেশতা, অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস। হয়তো ছোট হুজুর যেটা নাদানি, ও আমার সাথে প্রথমে 2 মাস ছিল। আমার বলছে হামজা ভাই আমারে নিয়ে গেল রাত 12:30টার দিকে হাতের ঝিলে, পোড়া উলঙ্গ করেছে আমারে, আমার হাতে সিগারেট ধরিয়ে দিস, আর 2 পাশে ব্যারিকেড দিয়ে যেন কোনো গাড়ি আসতে না পারে। একটা অর্ধলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেব, মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ তো, বয়স আমার সেম সেম, আমার 32 ও 30। ওই সময় হাউ মাউ করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে। আমারে বলছে হামজা আমি তো একেবারে অসহায়, যে কেউ নেই। বললাম এক এসআই কে ডেকে, ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে? জানে না মানে উনি তো করছে। আচ্ছা, মজলুম অবস্থার দোয়া কবুল হয় আমার বিশ্বাস আছে। মন থেকে বড় দোয়া করলাম, আমার যা যা ওরা দেখেছে, আল্লাহ আমার সাথে যারা জড়িত এদেরকে তুমি ওইভাবে অপমান করো। আল্লাহ করায়নি। হারুনের রাস্তায় বের হওয়ার আর সম্ভাবনা আছে? ওর নাম এখন মানুষ হারুন ভুলে গেছে, ওর নাম এখন 3 ইঞ্চি। মহিলারা পর্যন্ত জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কত অপমান করবে আল্লাহ বলে। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া, কুমারখালী থানার অন্তর্গত শিলাদা ইউনিয়ন পরিষদ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জননেতা অধ্যাপক মাওলানা আবুল হাশিম, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ অনেকগুলো সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডানে বামে অত্র এলাকার যারা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বসে আছে। আমি একটা একটা করে নাম ধরে দোয়া করলে অনেক সময় লাগবে, এমনিতে আমাদের সামনে সময় খুব কম। শিক্ষক জিজ্ঞাসা করছিল এক ছাত্রকে, গুড বানান কর। বলছো স্যার এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ও ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। কি করবে? বলছো স্যার এর ভেতরে আছে, আপনি বানান করিনি। এখন যত নাম ধরে ধরে দোয়া করবো আমরা একবারে করছি ওয়ারাফা'না লাকা যিকরাক। অনেকগুলো মানুষ তো একটু জোরে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি
যিনি আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন এদেশে, এই পরিবেশটা যেন আরো মুক্ত হয়, সেজন্য যা করণীয় এই সমস্ত কাজের প্রস্তুতিমূলক কোরআনে কারিমের আজকের আয়োজন। যাদের উদ্দেশ্যে দিয়েছেন আপনারা লিখে দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত মানুষের সুস্থতা কামনায়। শব্দ দুইটা দিয়েছেন, নিহত এবং আহত। এই যে বৈষম্য দূর করার জন্য পৃথিবীতে আমরা জানি যুগে যুগে নবীদেরকে আল্লাহ যে পাঠিয়েছিলেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে, তার ভেতরে এটাও ছিল, তারা বৈষম্য দূর করার জন্য এসেছিলেন। এইটা থাকার কারণে আজ হাজারো মানুষ আমরা নীরবে জুলুমের শিকার হয়েছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমরা দেখতে পেয়েছি, যোগ্যতা থাকার পরেও বৈষম্যের শিকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করে চলেছিলাম, বিশেষ করে 17 বছর। কথা বুঝতেছেন? দেওয়ালে যখন একেবারে পিঠ ঠেকে গেছে, তখন আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়েছি যে না, এর বৈষম্য আর চলতে দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অনার্স মাস্টার্সকে যারা যে মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেওয়া হয়। তো বাস্তবতা এমন জায়গায় পৌঁছিয়েছিল, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না, তার উপরেও যদি কিছু হয়ে থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, দলীয় পরিচয় যদি না থাকে, আপনি ফেরেশতা আজরাইল জিবরাইল হলেও আপনাকে ওই জায়গায় দেবে না। অথচ যে জায়গায় যে চেয়ারটা, এখানে যদি ওই রকম যোগ্য মানুষ না বসিয়ে, যার রোল নাম্বার 71, কত, একটা ছেলে এসে বই খাতা ব্যাগ ম্যাগ সব নিয়ে হেড স্যারকে বলছে, স্যার হয় ছুটি দেন, না আমি গেলাম। গেলাম মানে হেড স্যার তাকিয়ে দেখছে যে পজিশনে আছে, ওরে ছুটি দিলেও যাবে, ও না দিলেও যাবে। তার রোল নাম্বার কত? বলছে স্যার 71। 71 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 71টা। 71টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 71। ও খুব ভালো ছাত্র, ওর জীবনে কোনো উদ্দেশ্য আছে, কোনো এম আছে? ও শুধু আসে, খেলাধুলা করে আবার পালিয়ে যায়। আমরা বাস্তবে যা দেখলাম এই 15 থেকে 17 বছরে, যার রোল নাম্বার 1, এই মানুষগুলোকে তো চেয়ারে বসানোর দরকার ছিল। অথচ শুধু বৈষম্য বৈষম্য শব্দটা যে কত নিকৃষ্ট শব্দ, বাস্তবে আমরা এখন টের পাচ্ছি। সব জায়গায়, শুধু শিক্ষা ব্যবস্থা না, প্রত্যেকটা দিক এবং বিভাগে এই শুরু হয়ে গিয়েছিল। এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল, বিশেষ করে আবু সাইদ সহ, মুগ্ধ ভাই সহ যতগুলো মানুষ জীবন দিয়েছে, এদেরকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। এই জায়গায় যেন কেউ ফতোয়াবাজি করবেন না যে না, ওরা একেবারে মারা গেল, তো শহীদ হয়েছে। কে বলেছে শহীদ হয়নি? পানিতে ডুবে মরলে যদি শহীদ হয়, আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল, সে শহীদ হবে না? মানে এই কথা বলছেন, মাস্ট বি, আপনাকে বলাই লাগবে শহীদ। যদি কেউ স্বীকার না করেন, মুখ দিয়ে বলতে না চান, এ কথা কখনো বলবেন না যে ও মারা গেছে। শহীদরা মরে না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে খাবার খাই। খাবার খেলে আমরা জানি মা শরীরে রক্ত গোশত তৈরি হয় না, হয় না? এটা যে হয় তার প্রমাণ নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 70 টুকরা করেছিল। তার লজ্জাস্থান পর্যন্ত কেটে কেটে 3 টুকরা করিস। এই ছেলে, এখানে দাঁড়িয়ে কি করো? কুষ্টিয়াবাসী হযরতে হামজার এই টুকরা টুকরা অংশগুলো যখন নিয়ে এসে এক জায়গায় করেছিলেন, নবীজি দেখলেন কয়েক টুকরা পাওয়া যাচ্ছে না, যতটুকু পাওয়া যায় লাশটা সাজিয়ে রেখে দিয়েছিল সামনে। নিজের চাদরটা খুলে মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল, বাকিটা আর ঢাকা যায় না।
পাহাড়ের লতা পাতা দিয়ে নবীজি নিজে নিচের অংশটুকু ঢেকে দিলেন, কবরে দিলেন। ডাক দিয়ে বললেন, মাবুদ, এ আমার চাচা হামজা। জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়েছি, জন্মের কিছুদিন পরে আমার মা চলে গেছে, দাদার আন্ডারে ছিলাম, তিনিও চলে গেলেন। এ পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন। তুমি আমাকে নবী বানিয়েছো, রাসূল বানিয়েছো, আমি সাক্ষী দিচ্ছি এই চাচার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি। তোমাকে আমি আহ্বান জানাই, মাবুদ, তুমি আমার চাচার উপরে রাজি হয়ে যাও। কথাটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এ ব্যাপকতা কিন্তু অনেক বেশি। বিশ্ব নবী নিজে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, এ চাচার উপরে আমি রাজি আছি, এখনো পর্যন্ত খুশি আছি, আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও। আল্লাহ খুশি না হয়ে পারবে? নবীজিতে কোনোদিন কথা বলা লাগেনি, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। অথচ আজকে নিজে তিনি দোয়া করছেন। কবর দেওয়ার 30 বছর পর একবার তার কবর ভেঙে গিয়েছিল মদিনায় ব্যাপক ঢলের কারণে। এ রক্তের স্রোতধারা আসছিল। ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে। এই মুরব্বী মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিয়েছিলেন। যেখানে যেখানে কাফেরেরা তাকে টুকরা টুকরা করেছে, ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। মুসলমানেরা যদি খাবার উনি না খাবে, আল্লাহ যে রিজকের কথা জানিয়েছেন, বালাহয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। ওরা যদি রিজিকই না পাবে তাহলে ওনার শরীর থেকে রক্ত আসলো কোথা থেকে? আমি 4 দিন আগে ছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে সাব্বির নামে ইসলামী ছাত্র শিবিরের এক ভাই 1 মাস আগে শহীদ হয়েছিল। আজকে 5 তারিখ, গত মাসের 5 তারিখে শাহাদত বরণ করার পর প্রায় 26 দিন পরে কবরটা ভেঙে গিয়েছিল। যারা আমাকে নিয়ে গিয়েছে তারা বলছে ওই কবরে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হচ্ছে। এটার শাহাদত শব্দটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দ। শাহাদত যারা বরণ করেছে এ মানুষগুলোকে মরে গেছে কখনো বলবেন না, এই জন্য তো শহীদ শব্দ লিখেছে। যারা মারা গেল, যারা শহীদ হয়ে গেল, এ মানুষগুলোকে মৃত বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করে শুধু শেষ করেননি, মানুষ যেন ধারণাও না করে, এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, কোনদিনু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে বাদী হব, মামলা দেব, কেস করব। এর পাচ্ছেন কত ওজনওয়ালা শব্দ এটা? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে তাদের বিরুদ্ধে, ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। আল্লাহ পাক ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি যে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে তারা আল্লাহর মামলার আসামি না। ইয়াজলিমুনান নাস এটা বহু, ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা জুলুম করছেন, ভবিষ্যতেও যারা করবেন, আপনি কিন্তু এদেশে হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমি আপনাকে বাঁচাতে এসেছি, এরপরও যদি উল্টা বোঝেন নিজের কপালে নিজে আগুন লাগাবেন। আমার কথার অর্থ বুঝতেছেন নাকি আন্দাজে ঠিক বলেন? আলহামদুলিল্লাহ।
সুতরাং আবার আহ্বান জানাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংস্কার করার জন্য যারা উদ্যোগ নিয়েছিল, যাদের দায়িত্ব আমরা দিয়েছি, আপনারা খুব তাড়াতাড়ি করেন। কারণ এই জালেমরা যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চালাবে। যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরও অশান্ত করার জন্য চেষ্টা চালায়, এই মানুষগুলো আয়াতের দ্বিতীয় শব্দে তারা আল্লাহর মামলার আসামি। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্য বিদ্রোহ করে বেড়ায়, সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন, আমিরে জামাত অলরেডি ঘোষণা দিয়েছে এদেশে কোনো সংখ্যাগুরু নেই। সুতরাং এই ইস্যু বাদ দেওয়া লাগবে। এদেশে সংখ্যালঘু আছে না? নেই। এদেশে যে জন্ম নিয়েছে সে এদেশের বৈধ নাগরিক। আমি আমির হামজা 96% মুসলমানদের ভেতরে যেমন অধিকার পাবো একজন হিন্দু 4%, তাতে কি সে একই অধিকার পাবে? এই কথা বলছেন। এটা যখন বুঝে ফেলেছে, দেখছে না এ তো হালে পানি নাই না, ওটা বাদ দিয়েছে। এরপরে নামে আছে ডাক্তারদের, ওটাও পারছে না। এরপরে নামি আছে আনসারদের, ওটাও যখন পারে না, আমার মনে হয় ওদের যা চরিত্র, কিছুদিন পরে গলন্দ ঘাটের এই বেশ্যাদের নামাবে। খুব সাবধান থাকা লাগবে। আমি একটু খোলামেলা বলে ফেললাম, চরিত্র ওদের এরকমই, ওদের যা চরিত্র ওই রকমই। ঈমান যাদের ভেতরে আছে তারা 3টা কাজ কখনো করতে পারে না, এটা কোরআনে কারীম জানিয়েছে। সূরা ফুরকানের ভেতরে আছে 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে। আপনি বাড়িতে যে তাফসীর মিলিয়ে দেখবেন, ঈমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না? আরো জোরে। এই 3টা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল। এই এখানে গল্প বন্ধ করো, একেবারে নড়াচড়াও বন্ধ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, ঈমান যাদের আছে এই পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম, আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয়ভাবে, অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল। এই যে আপনাদের থানায় মাজার আছে না, লালনের মাজার, কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে আজটা পুরা উল্টিয়ে ডাকতো, আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা জায়েজ। আরো জোরে। আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন, আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ না করেন। বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে। গত বর্ষদিন চট্টগ্রামের নূরে বাংলা আর ওই যে জাঙ্গি হুজুর এমন পিটানি খেয়েছে, ইসলামের নাম নিয়ে শয়তানগুলো আল্লাহর নামটা পুরা পাল্টিয়েছে। ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা, শালি বাবা, আগলা বাবা, পাগলা বাবা আন্দাজে জিকির বানাতো। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল। আরো জোরে। কি সুন্দরভাবে মিলিয়েছে দেখেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই ইলা আখির আয়া। সূরা আরাফ 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে, এটা 179 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নামের সাথে যারা ইলহাদ করে, আমার নামকে যারা পরিবর্ধন করে দেয়, নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে, তাদের সাথে ডাকবা না। আমি এত গভীরে যেতাম না, শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি, সারা দেশে কালকে ছড়াবে। আপনারা সাবধান। ঈমান যাদের আছে তারা যেহেতু 3টি কাজ করতে পারে না, আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে। আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। 1 নাম্বারের গোনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে।
দুই নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন। দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যেন জিনা না করে। কি না করে? এটা ছিল না? আপনি দরবেশের দিকে তাকিয়েছেন, এত বড় বড় দাড়ি, আরে শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা জেনায় ছিলেন। কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে ও আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি। আমাদের সাবধান থাকা লাগবে। আমাদের ঈমান যাদের ভেতরে আছে এরকম কোন গুনাহ যেন আমাদের ভেতরে না আসে। মুমিন মরে যেতে পারে কিন্তু জিনা করতে পারে না। শুধুমাত্র লজ্জা স্থানের জেনাটাই জেনা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে। হাতের জেনা কি? কোন বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গুনাহ হবে। চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গুনাহ হবে। অন্তরে যদি ওরকম কোন ধারণা নিয়ে আসেন জেনা করার গুনাহ হবে। জেনা করলে শাস্তি কয়টা বললাম? ডবল। বলেন, আরো জোরে বলেন। আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন। বলেন আমিন। আমি আবার বলছি, শেষ কথা, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দফাগুলো ছিল সংস্কার করার জন্য, এটা রেকর্ড হচ্ছে বলে বারবার বলছি, যারা আছেন তাড়াতাড়ি করেন, নয়তো এরকম কুলু আবার তৈরি করবে। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছিল, ছাত্রদের জন্য পারে নাই। আমার তো এই যে 8টা 9টা ইস্যু তৈরি করার যা শুরু করেছিল বিদ্রোহ, আমি দেখলাম সবগুলোই আল্লাহ নিজে যেন হ্যান্ডেলিং করছে। সুতরাং যখন কাজ হচ্ছে না আপনারাও থামেন। জালেম তো বিদায় নিয়েছে। কোরআনে কারিমের অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ কিয়ামতের আগে যেন এদেশের চেয়ারে আর কোনো জালেম না আসে। বলেন। আমির জামাত তো এই দিকে ইঙ্গিত দিয়েছিলেন যে এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে যেন আমরা অন্য কোন জালেমের হাতে না পড়ি। অথচ কিছু মানুষ নিজের দিকে এটা নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। আরে ভাই, আপনার নাম বলেছে, তাহলে আপনি নিজে অবশ্যই ঠাকুর ঘরে কে রে, আমি তো বলা খাইনি। আপনার নাম বলেছে যে আপনি এই চেয়ারে বসলে আপনি জুলুম করবেন, তার মানে আপনি করবেন, এই জন্য আপনার ভয় হচ্ছে। ওনার দূরদর্শিতা সম্পর্কে আপনি জানেন না, তাই উল্টা পাল্টা ধারণা করেন। আমি ওইদিকে আর গেলাম না। সুতরাং আমরা যেন সাবধান থাকি। দরুদ পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, যাকে আল্লাহ পুরা কোরআনে বিশেষ ভাবে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন। তার 1 নম্বরে নাম ছিল ইয়াসিন। নাম কি? এখানে কুমারখালী ফাজিল মাদ্রাসা এবং আশপাশের দাখিল আলিম মাদ্রাসার কত সুপার সহ সুপার মাওলানা বসে আছে। ইয়াসিন এটা আল্লাহর ঘোষণা দেওয়া শব্দ। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। তাহলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিন শব্দের 5টা অর্থ আছে। ইয়াসিন মানে সাজ্জেদুল আলামিন, সাজ্জেদুল বাশার, সাজ্জেদুল কাউনাইন, সাজ্জেদুল আম্বিয়া, সাজ্জেদুল মুরসালিন। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা যদি মনে করো যে আমি পৃথিবীতে বাস করি, নবীকে আমার মানাই লাগবে, অন্য কোন জগতে গেলে আর মানা লাগবে না। না, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আসমানে আমার আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। ওই সমস্ত সৃষ্টির জন্য আলাদা বিধান আছে। কেউ যদি মনে করে আমি মঙ্গল গ্রহে বাস করি, আমি চাঁদের দেশে থাকি, আমার তো ওখানে নবীকে নেতা মানা লাগবে না, আদর্শ মানা লাগবে না, না। এই জন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন বহু বচন। আপনি যে কোন গ্রহে বাস করেন না কেন, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানাই লাগবে। এই শব্দটা আমি কয়েকবার উচ্চারণ করলাম, খেলা করার জন্য না।
আলেমরা বসে আছে, আহ্বান জানাচ্ছি তাদেরকে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু একজন, এই জন্য এই নেতাকে মেনে নেওয়া নামাজের মতো ফরজ। এক কথা বলেন, এটা যারা ঠিক করতে পারছেন না, আপনার নামাজ হবে না। কারণ কিয়ামতে যে বিচারের সিস্টেম গুলো, ধাপ গুলো আমরা দেখেছি, কিয়ামতের সর্বপ্রথম মানুষকে আল্লাহ তার নিজের সামনে যখন দাঁড় করাবেন, 10 জন 20 জন 50 জন না, প্রতিটি মানুষকে আল্লাহ নিজের। কাবা শরীফ তাওয়াফ করার পরে আমি যখন উপরে গেলাম, দেখলাম আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পেটে ব্যথা করছে মানে? পুলিশ তার আমার ভাষা বোঝে নাই। আমার বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আয়না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বোঝাচ্ছে, ভাই হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছে, পায়খানা করে দেখি পেটের যে ব্যথা ছিল সব ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা 4.5 লাখ টাকা খরচ করে আসলে ওই সময় 16 সালে, এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি করো। ওর বাড়ি পর্যন্ত আল্লাহ এত ঘৃণিত, এত নিন্দিত বানিয়েছে। জায়গাটা কিন্তু দামি জায়গা, কাবার পাশেই। এমনকি নবীজির বাড়ি ওর বাড়ি থেকে, কাবার থেকে আরো দূরে ছিল। কারণ কাবার পাশে আবু জেহেলের বাড়ি, এরপরে নবীর বাড়ি। কাবার পাশে যতগুলো জমি জায়গার দাম বেশি না কম বলেন? শুধু জালেমের বসবাস হওয়ার কারণে আল্লাহ আন্তর্জাতিক টয়লেট বানিয়ে দিয়েছে। তাম দুনিয়ার মানুষ এই কাজ করে। কি আমি এতক্ষণ কি বলছি? এদেশে যারা জুলুম করেছে, তার জায়গা জমি বাড়ি ঘর যত দামি হোক, এটা আল্লাহর কাছে এখন ঘৃণিত। কারণ দেখবেন মুজদালিফা থেকে যখন মানুষ যায়, একটা জায়গা আছে খুব তাড়াতাড়ি হাঁটে, কারণ এটা গজবের জায়গা। জালেমদের এই জায়গাগুলো এত বেশি ঘৃণিত, নিন্দিত, এত বেশি অপমানকর হয়ে যায় আল্লাহর কাছে, আল্লাহ ওইটাকে পর্যন্ত আর পছন্দ করে না, ওখানে জালেম থাকতো তাই। সুতরাং বাংলার কুষ্টিয়া জেলা সহ যত জায়গায় জালেমের বসবাস ছিল, আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, এই জায়গাগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেন। একটু বেশি বলে ফেললাম? না বেশি হয়নি, কম হয়েছে। কারণ এই জায়গা থেকেই তো ইসলাম মানবতা ধ্বংস করার জন্য ওখানে বসে বসে দুর্বিসন্ধি করতো। কুষ্টিয়া এরকম জায়গা ছিল না, যেখানে যেখানে ছিল ওগুলো পায়খানা বানিয়ে দিন। মানুষ যেন কিয়ামত পর্যন্ত কুষ্টিয়া জেলায় যারা আসবে তারা যেন জানে যে জালেম তো একটা ছিল এদেশে। আসিফ মাহমুদ নামে যে উপদেষ্টা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আয়না ঘর এদেশ থেকে যেন ধ্বংস করা না হয়, ওটা স্মৃতি হিসাবে রেখে দেন। সারা বিশ্বের মানুষ আসবে, মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল, সেখানে একটা জালেম ছিল। মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে, আমারে মাথায় আজও ধরে না। আমান আজমির ঘোষণা শুনেছেন কয়েকদিন আগে, একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলেন? অনেকে বলছেন আমরা মাফ করে দিলাম। হ্যাঁ, মাফ করে দিয়েছেন, ঠিক আছে। সারা দেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, আয়না ঘর যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না, জীবনও করবে না। আপনি ওই জায়গায় পৌঁছাননি তাই বুঝতেছেন না। আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটির নিচে। এই যে আচরণ মানুষের এখানে যারা থাকে, এরাও কিন্তু মানুষ। এরা শুধু একটু উপরে উঠবে, পদ পাবে, এই কারণে এত কঠিন আচরণ করতো। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন, উনি বলছিল, ভাই আমারে নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে, রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত। 24 ঘন্টা তালা লাগানো। পায়খানা প্রসাবের জন্য মাত্র 1.5 মিনিট সময় দেয়, খাবারের জন্য অতটুকু সময় দিয়ে, তারপরও যে খাবার 3-4টা তরকার দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল, আমারে বলতো, হামজা আমার মাঝে মাঝে মনে হতো, আল্লাহ ওরা আমাকে যদি মেরে ফেলে মেরে ফেলুক, কিন্তু এটা যদি একটু শুতে দিত। এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি ওই 3 মাসে বুঝেছিলাম।
একটা দিনও আমাকে কাঁধ হইতে দেয়নি, 24 ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয়। এই! আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, তাও পেছনে, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাথার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। অথচ বিষয় আমি কিচ্ছু জানি না। একটু যদি পা মারতে ঠেকে যায়, উপর থেকে 4 তলা 5 তলা থেকে ক্যামেরা দেওয়া আছে, গরম দেয়, ওই! একবারে ঘুম ভেঙে যায়। এই দুপুর 2টায় নিয়ে গেছে, একবারে রাত 11টায় নিয়ে এসেছে। বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে? আমার নামাজ পড়তে দেয়নি, জোহর আসর মাগরিব এশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম। ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না, কারণ মাটির নিচে। কঠিন পরিস্থিতি তৈরি করে এখনো অনেকে বলছে, হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো? কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে? চলেন আপনারা 10 দিন একটু রাখি, কি করেছে আপনাকে দেখাবো। এই জন্যে তো জালেমের বিরুদ্ধে হামজার মামলা না, মামলা কার বলেন? সুতরাং এই দেশের জালেমেরা, এরা কিন্তু টার্গেট হামজার না, এ টার্গেট আল্লাহর। এই জন্যে তো এত ভয়। যেদিন আমার রায় দিয়ে পুরা মামলা ঢিসমিস করে দিয়েছে, ওই দিন আমার মামলার আয়োগকে কল দিয়েছিলাম। এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন তো উল্টা করে আমারে স্যার বলছে। কি হয়েছে? হুজুর মাফ করে দেন। মাফ করে দেন মানে? আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেব না, 50 লাখ 10 লাখ টাকা দেন। আমার বাবা তো গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। ওই টাকাটা ফেরত দেন। আপনি মাফ চাচ্ছেন, টাকাটা আগে ফেরত দিয়েছেন, তারপরে মাফ হবে। এই কাউন্টার টেররিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল, এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। সেদিন কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক আবুল হাশেম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করছিলেন আলেমদের সমাবেশ। অনেক জালেমরা মনে করেছিল যে জিয়ারে ছিলাম, এমন হয় আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। আমারে কুষ্টিয়ার সদর থানায় যেদিন ওই সে 11 সালে প্রথম গ্রেপ্তার করে, আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম, এই আমার অপরাধ ছিল। আমারে শিবির করে, শিবিরের ক্যাডার রক কাইটে বেড়ায় আন্দাজে। এগুলো নিয়ে যখন নিয়ে গেল, আমারে বলছে ওসি সাহেব, ওই সময় আসাদুজ্জামান নামে এক ওসি ছিল, গোপালগঞ্জে বাড়ি। আমারে বলছে, হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের অর্থ বলেন তো। বললাম, আল্লাহ যারে চায় তারে ক্ষমতা দেয়, যারে চায় নামিয়ে দেয়। আমারে বলছে, এটা আপনি মানেন তো? মানে না মানে? হাসিনা যে এখন আছে, এটা আল্লাহ চেয়েছে, জায়গা মতো হাত দিয়েছে। শয়তান যাতে মাতাল হলো তার ঠিক আছে, কোন দিকে নিয়ে গেছে দিয়েছেন। তাদেরকে দয়া করে, ময়া করে, মহব্বত করে, ভালোবেসে এই চেয়ারে রেখেছে। আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই, আল্লাহ আমাদেরকে। এক কথা বলে না কেন? সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 178 নাম্বার আয়াতে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। ঠিক আছে। আল্লাহ পাক বলেন, কাফেরেরা ধারণা করে যে ক্ষমতার চেয়ারে বিত্ত বৈভব, টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে ভালোবেসে মহব্বত করে। আল্লাহ পাক বলেন, না, এগুলো এদেরকে দিয়েছি এদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ হয়েছে না হয়নি? হয়েছে বলে আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এদেশে আলেমদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সবচাইতে বেশি, এই কালামানিক, এত বড় অপমান আল্লাহ করেছে, ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে। একটা অংশ থেকে যেন ডাবিং করে বলছে, ওরা আমার বিসিতে মারলো কেন? আর কি অপমান হবেন আপনি? তো এখন যে অবস্থায় আছে, আমার মনে হয় ওর মরে যাওয়া ভালো। কথা বলেন। এজন্য আহ্বান জানাবো, যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, আপনি ফিরে আসেন। আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন। আপনি যাই ভুল বোঝেন আর মনে করেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম। কোন সূরা? এর নামকরণ, শানে নাজুল
ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তব 9টা শিক্ষা আছে এই আয়াতের। এবং এখান থেকে তাফসীর আকারে যে কথা বলতে আরম্ভ করব, এখন কি সময় পাবো? তো আজকে মাহফিল আছে ত্রিমোহনীর পাশে, ত্রিমোহনী কুষ্টিয়া ত্রিমোহনীর পাশে। রাত্রে এসার পরে আমি উঠবো, আমার মনে হয় তাফসীর আকারে ওখানে কথা বলবো। আজকে আমাদের আব্দুল গফুর সাহেব আছে প্রধান অতিথি, ওখানে আপনারা দাওয়াত দিয়ে গেলাম, যাবেন। খুব সংক্ষেপে করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। আমরা ঈমানদার না বেঈমান? আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করলে 9টা ফল পাওয়া যায় দুনিয়ায়, আখিরাতে পাওয়া যায় 27টা। এই বিষয়ের উপর আজকে আমরা ওখানে কথা বলছি। আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো কাজে এবং কর্মে। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে আয়াতটা আমি খুব ব্যাখ্যা করার জন্য সময় না পাওয়ার কারণে দুঃখিত। আগামীতে যেহেতু আজকেই এশার পরে ওখানে যাবেন,